আপনারা দেখছেন আমাদের রাঁধুনি খুকুমণি, সে মাত্র মাংসটা তুললো। ঠিক আছে, তুলে তাই সে আস্তে কষানো মশলার ভিতরে মাংসটা দিয়ে দিচ্ছে। এখন মাংসটা তার দেওয়া শেষ হলে সে তার খুন্তি দিয়ে আস্তে করে নেড়ে দিবে, যাতে মাংসের মশলাটা মাংসের ভিতরে ভালোভাবে লেগে যায়। সে অবশ্য চামচ ইউজ করতেছে, এই ক্ষেত্রে যদি আপনারা এই খুন্তিটা ইউজ করতে পারেন, খুন্তিটা আসলে নাড়াতে সুবিধা হবে। এই যে উনি আস্তে আস্তে করে তার মাংসটা হচ্ছে খুন্তিটা দিয়ে বলে আপনার যে গোটাকে মানে আপনার মাংসটা চিড়ে যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়, এটাও ঠিক। এক্ষেত্রে কাঠের যে খুন্তাগুলো আছে মনে হয় একটু ভালো হয়, রাইট? এখন দেখেন কি সুন্দর একটা কালার আসতেছে মাংসের। ঠিক আছে, এভাবে উনি খুব সুন্দর করে মিক্স করে উনি একটু নর্মাল আঁচ দিয়ে, হ্যাঁ এই যে আঁচ দেখছেন, নর্মাল আঁচ দিয়ে সে কিছুক্ষণ রেখে দিবে, যাতে মশলাটা ভালোভাবে কষে মাংসের সাথেও ভালোভাবে কষানো হয়। মাংসটা এমন ভাবে নাড়াতে হবে যাতে গুতুকে ছিঁড়ে না যায়, দেখতে একটু মাংস বিচ্ছিরি হয়ে যায়। গুড। তো আপনার সাথে থাকেন, পরবর্তী পার্ট আমরা একটু পরেই আবার দেখাবো, তখন রান্নার কিছু সময় এগিয়ে যাবে, 10-15 মিনিট পরেই আমরা আপনাদের পরবর্তী পার্ট দেখাবো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য।